जय श्री कृष्ण, राधे राधे। আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের। এই যে এটা হচ্ছে মাছ, এটা অ্যাকচুয়াল ভেটকি মাছ দিয়েও করে কেউ, এটা আমি করব কাতলা মাছ। এটা 10 কিলো ওজনের কাতলা মাছ ছিল। এই যে দেখছেন, এই আমি এর কাঁটাটাও দিয়ে দিয়েছি। এই যে এত মোটা, আমার ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিয়েছি। বাকিগুলো সব বোনলেস একেবারে। যে এটাও কাটা আছে। তো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি পিলেগুলোকে। এর মধ্যে আমি এবার একটু লেবুর রস দিয়ে দেবো। দুর্দান্ত স্বাদের একটা কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি বাড়িতে আমার যা যা উপকরণ আছে আমি সেটা দিয়েই করব। আমি আর অন্য কিছু বাজার থেকে এখন আনতে যেতে পারবো না, সম্ভবও নয়। আমার বাড়িতে এটা ছিল তাই আমি ভাবলাম, কয়েকদিন অনেকটাই ছিল বলে 2 দিন খেয়েছি এটা ঝোল। কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম করি। এটা হচ্ছে আমি চিলি ফিশ করব, ঠিক আছে। এরপর আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি আদা রসুন বাটা, আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু, এটাতে আমার পেঁয়াজও আছে, কিছু করার নেই, আলাদা করে আর আদা রসুন বাটলাম না। এখানে লেবু পাতা আছে, এটা আমার পরে কাজে লাগবে। এবার এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ, 10 মিনিট 15 মিনিট মতো রেখে দেবো আমি এটা। এখানে কিন্তু একটা জিনিস আপনারা হয়তো ধ্যান দিয়ে হবেন, আমি এখানে লবণ দিইনি, হলুদ দিইনি। আর লবণটাও আমি এখন দিইনি, লবণটা পরে দেব। হলুদ একটুখানি আমার চামচে ছিল, সেটা এমনি ঝেড়ে দিয়েছি, কিন্তু আমি আলাদা করে কোনো হলুদ দিইনি। এটা এবার আমি মেখে 10 মিনিট রেখে দেবো। কিছুক্ষণের জন্য এটা আমি রেখে দিচ্ছি। এরপর আমি একটা বাটিতে ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা নিচ্ছি, এটা ব্যাটার তৈরি করব। ময়দা নিয়ে নিলাম। এরপর আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এটাতে ডিমও দেওয়া যেতে পারে, কিন্তু আমি ডিমটা দেব না, এটার মধ্যে ডিম দেওয়া যায়। আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম, সব উপকরণ মিশিয়ে এর মধ্যে আমি এবার একটু জল দিয়ে দেবো। অল্প অল্প করে আমি জলটা দেব। এরপর এবার আমি এটার মধ্যে লবণটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আমি এটার মধ্যে আরেকটু লেবুর রস দিয়ে দিই, সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো। এটাতে কি হয়, এটা একটা আমি তোমাদের টিপসও দিচ্ছি, যে এই লেবুর রস দিলে বলে যে তেলটা কম টানে, একটু তেলটা কম টানে। এবার আমি এই পিলেগুলো এই ব্যাটারের মধ্যে সব দিয়ে দেবো, দিয়ে তেলে আমি ভাজবো। সব এগুলো বোনলেস আছে, শুধু আমি নিজে খাওয়ার জন্য দুটোই হাড্ডি রেখেছি। এই যে এই একটা, আমার এটা ভীষণ ভালো লাগে খেতে।
হাড্ডি ছাড়া মাছ মাংস আমি কিছুই খেতে পছন্দ করি না। এগুলো এবার আমি তেলে ভাজবো। এটা রেডি করে রেখেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পিস এর মধ্যে দিয়ে দেবো। আমি যতগুলো এখানে ব্যাটারে দিয়েছিলাম ওগুলো মোটামুটি সব দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে হোক। এবার আমি বাকি মাছগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। বাকি যে মাছগুলো আছে ওগুলো এই ব্যাটারে দিয়ে দেবো। সবগুলো একসাথেই মাখিয়ে দিই। ততক্ষণ ওগুলো হোক, আমি এটা রাখি। ততক্ষণ অন্য কাজগুলো করে নিই। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টো করে নিচ্ছি। কড়াইটা আমার ছোটো হয়ে গেল। এই কড়াইটা নেওয়া বলে ছোটো হয়নি, তবে এই কড়াইটা একটু বস্ত মতো আমি একটু বড়ো কড়াইটা নিলে উল্টাতে সুবিধে হতো। যেগুলো একসাথে জয়েন্ট হয়ে গেছে তো একসাথে চিপে গেছে। আসলে আমার উল্টানোর সময় এরকম হয়ে গেল। এই যে আমার মাছগুলো এটা ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটু লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এটা এমনিও শুধু খেতেও ভালো লাগবে, দারুণ লাগবে, মুচমুচে একেবারে। এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিচ্ছি এক দু পিস। এই যে এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বাকি যেগুলো আছে সেগুলো আমি এবার দিয়ে দেবো। এটা একটু কম ভাজা হয়েছে, তাই একটু বললাম একটু হয়ে যাক। আর একটু তেল দিতে হবে, তাহলে ভালো হবে। একবারে হয়ে যাবে, নাহলে আমাকে আবার অনেক টাইম লাগবে। সেম প্রসেসেই আবার আমি এগুলো দিয়ে দেবো। কিন্তু দেখেছো তো বন্ধুরা, তেলটা আমার একটু লেবু দেওয়ার জন্য অনেকটা কম তেল টেনেছে। আমার অনেকটাই তেল ছিল, তবে আমি ওই জন্যই দিয়ে দিলাম। যদি একটু কম পড়ে যায় তাহলে আমার মাছটা ভাজা হবে না ঠিকমতো, আবার আমার অনেকটাই টাইম লেগে যাবে। আমি সেই জন্য একবারই মাছটা যাতে দিতে পারি সেই জন্য আমি আরেকবার তেল দিয়ে দিই, কারণ আমার অনেকটাই মাছ আছে। দেখুন আমি একটু এই যে সস দিয়ে রেখেছি, সসটা আমি দিয়ে রেখে দিয়েছি এখানে। এবার একটু আমি এই যে সোয়া সসও একটুখানি এর মধ্যে দিয়ে দেবো, বেশি দেবো না, একটু দেওয়া আছে। নিয়ে এগুলোকে সব একসাথে মিশিয়ে নেবো। দাও। আর একটু টক স্বাদের জন্য একটু ভিনেগার দেবো। আমি বেশি ভিনেগার ইউজ করবো না, ব্যাস আর দেবো না। এইটাকে একটু ভালো করে মিলিয়ে রেখে নিই, যাতে যখন রান্নাটা করব তখন সবজিটা যাতে পুড়ে না যায়, সেই জন্য আমি এটা আগের থেকেই রেডি করে রাখছি। এর মধ্যে এবার লঙ্কা, বাটা লঙ্কাও এর মধ্যে দেবো না, এতে দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, আমার সব মাছ ভাজা হয়ে গেছে সুন্দর করে। দেখেছো, আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর জুসি, এটা কি সুন্দর হয়েছে। এটা লবণ দিলে এই জিনিসটা হয়তো আগে হতো না, তাই আমি লবণটা পরে ব্যাটারে দিয়েছিলাম। দেখেছো কি সুন্দর, আর খেতেও দুর্দান্ত হয়েছে। এটা আমাদের মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সব সবজিগুলো। আর এই যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি একটু কুচনো লঙ্কাও দিচ্ছি, এখানে শুকনো লঙ্কা আমার গোটা নেই, তাই আমি রসুনের সাথে একটু কুচনো কাঁচা লঙ্কা দিচ্ছি। এক এক করে আমি সব দিয়ে দেবো এর মধ্যে। এই যে আমি রেড বেল পেপার আর গ্রিন বেল পেপার বা ক্যাপসিকাম যা বলবেন আমি দিয়ে দিলাম এর মধ্যে। এগুলো হালকা করে আমি একটু ক্রশ করে নেব। ক্রশটা আমি এখানে কড়াইয়ে করতে পারবো না, হালকা আমাকে নেড়েই নিতে হবে খুন্তি দিয়ে। এরপর আমি এই যে পেঁয়াজটা কিউব করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা এইভাবে ছাড়িয়ে রেখেছিলাম, তো এই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর একটু দাও, আমার একটু লাগবে চেরা লঙ্কা, আর এখানে আদা কুচি, লম্বা লম্বা করে রসুন আর লম্বা করে আদা রাখা আছে। হ্যাঁ, দিদির ফোন চলে এসছে। আমি এইভাবে একটু নাড়বো, হালকা করে নেড়ে নেবো। এর মধ্যে এবার আমি বাটা এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমি মিশিয়ে রাখা সসগুলো এর মধ্যে দিয়ে দেবো, যাতে সবজিটা না পুরো বেশি সেদ্ধ হয়ে যায়, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। এবারে ব্যাস, এরপর আমি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু নাড়াচাড়া করে দেবো। এরপর আমি লেবু পাতাগুলো দিয়ে দিলাম, এর মধ্যে লবণ আর চিনি অ্যাড করে দিলাম, আর তার সাথে লেবু পাতা দিলাম। চিনি আর লবণটা দেওয়ার সময় মনে হয় আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। একা হাতে ভিডিও করি তো, তাই অনেক সময় অনেক কিছু ভুলে যাই। তাই আমি এবার এই যে লেবু পাতা দিয়ে দিয়েছি। এবার আমি চেরা এই যে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো, আর এর মধ্যে আছে এই যে লম্বা লম্বা আদা কুচনো আর লম্বা লম্বা করে রসুন কুচনো আছে, এগুলো আমি অ্যাড করে দিলাম। সব শেষে আমি ধনেপাতা দিয়ে দেবো। এই যে আমার একটা ঘরোয়া উপকরণ দিয়ে একটা আমি ভাজা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা একটু আমি মিশিয়ে দেবো এর মধ্যে, খুব ভালো গন্ধ বেরোবে। এরপর আমি সবশেষে ধনেপাতা দিয়ে দেবো, আর একটু নাড়াচাড়া করে আমার রেসিপি তৈরি। না, তার আগে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেটা একটু দিয়ে দেবো। দারুণ গন্ধ বেরোচ্ছে, লেবু পাতাটা দিয়ে দারুণ একটা ফ্লেভার আসছে। হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিলি ফিশ। তোমরাও এভাবে বাড়িতে তৈরি করে দেখবে, দারুণ লাগবে খেতে, দারুণ। ভাজাটাও খেতে খুবই সুস্বাদু, আর এটা তো আছেই।
এই দেখুন আমার দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি। আর আমি রূপা, আমি নিজের ফেস দেখাই না সহজে, কিন্তু আজকে দেখিয়ে দিলাম। এই দেখুন আমার দুর্দান্ত স্বাদের রেসিপি। টাটা, আপনারাও করে খাবেন।